তো ওয়েবিনার সিরিজ স্পিড সেন্সের তৃতীয় পর্ব conservation organization. Its objective is to change করোনার মাত্রা শুরু করেও আমরা বেশ কিছু কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছি। ঘূর্ণিঝড় আমফানের সময় আমরা সাতক্ষীরার পাশে দাঁড়িয়েছিলাম। এমার্জেন্সি রেসপন্সের মাধ্যমে আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। বর্তমানে স্পিড সেন্স এবং উইভিং বুস্টার নামক দুটি ইভেন্টে আমরা চলমান রয়েছে। তাছাড়া অ্যান্টিপ্লাস্টিসিজম ও নেচার নিবন নামক দুটি অনলাইন ইভেন্টও আমরা চালাচ্ছি। প্লিজ পরিবর্তনের প্রবৃত্তির একটি অংশ যা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস নিয়ে কাজ করছে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যমাত্রা 3 ও 6 নিয়ে পরিবর্তনের প্রবৃত্তি কাজ করছে। ইটস অ্যান ইনিশিয়েটিভ টু কোরিলেট পাবলিক হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। আজকের এই ওয়েবিনারটা আমরা যাদের সঙ্গে কোলাবোরেট করেছি তারা হচ্ছে OHDIR, অর্গানাইজেশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ থ্রু রিসার্চ। এই অর্গানাইজেশনটি 2009 সালে যাত্রা শুরু করেছিল and they are working now for the marginalized people in the rural areas and unprivileged people of the urban areas. আজকে আমাদের ওয়েবিনারের টপিক হচ্ছে স্পিটিং অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেমস এবং আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ ওয়াটারলুর গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফ্রম পাবলিক হেলথ অ্যান্ড হেলথ সিস্টেমস আবু মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভালো আছো? তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়। ভাইয়া, করোনা পরিস্থিতি কেমন আপনার দেশে এখন? এইখানে করোনা পরিস্থিতি মোটামুটি ভালোই আর কি, বলতে গেলে আমি যে প্রভিন্সে থাকি অন্টারিও সেটাতে একটু কম্পারেটিভলি বেটার আর কি। কারণ হচ্ছে গিয়ে এখানে মানুষজন হচ্ছে নিজে থেকে এই সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে যে হাইজিন প্র্যাকটিস গুলো আছে, ভালো হেলথ মানে বেনিফিশিয়াল হেলথ বিহেভিয়ার্স গুলো আছে, সেগুলো ঠিক মতোই নিজে থেকেই এই অ্যাডপ্ট করে আর কি, কাউকে পুশ করা লাগে না। সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে করোনাটা খুব ভালোভাবেই কন্টেইন করতে পেরেছে আর কি এই এরিয়াতে। সো রিলেটিভলি ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার রিসার্চ নিয়ে এবং আপনার ওয়াটারলু ইউনিভার্সিটি নিয়ে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করেন আমাদের সঙ্গে। আমার রিসার্চটা হচ্ছে গিয়ে মানে আমি বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকতে হচ্ছে গিয়ে আমার একটু ইন্টারেস্টটা হচ্ছে গিয়ে তোমার জিআইএস রিমোট সেন্সিং এর দিকে হচ্ছে গিয়ে টিল্ট করে। সো সেখান থেকে হচ্ছে গিয়ে আমি গ্রাজুয়েশনের 3 মাস পরে আইসিডিআরবি তে জয়েন করি আর কি। তো সেখানে আমি ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিশনে এবং তারপরে প্রোগ্রাম অন ইমার্জিং ইনফেকশনস, ইনফেকশিয়াস ডিজিজেস ডিভিশনে হচ্ছে গিয়ে কাজ করি। সো সেখান থেকে হচ্ছে গিয়ে আমার পাবলিক হেলথে ইন্টারেস্টটা গ্রো করে আর কি। সো আমার মেইন ইন্টারেস্ট হচ্ছে গিয়ে বেসিকলি আমি 3টা এরিয়া নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। একটা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অন হেলথ, সেকেন্ড অফ অল হচ্ছে গিয়ে ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট অন হেলথ, আর থার্ড হচ্ছে গিয়ে আরবানাইজেশনের কারণে হচ্ছে গিয়ে কিভাবে ডিফারেন্ট হেলথ ডাইনামিক্স চেঞ্জ হয় আর কি। সো ওয়াটারলুতে আমার সেইভাবেই আসা আর কি, পাবলিক হেলথ অ্যান্ড হেলথ সিস্টেমস ডিপার্টমেন্টে। সো সেখানে আমার মাস্টার্সের থিসিসটা ছিল হচ্ছে গিয়ে বিল্ট এনভায়রনমেন্ট চেঞ্জেস লাইক ভেজিটেশন কাভারেজ চেঞ্জেস এর কারণে হচ্ছে গিয়ে যেসব ডিফারেন্ট কাইন্ড অফ মেন্টাল হেলথ ডিসঅর্ডার আছে, যেমন সাইকোটিক ডিসঅর্ডার, তারপরে নন সাইকোটিক ডিসঅর্ডার্স, এগুলোর উপরে হচ্ছে গিয়ে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে আর কি। সো এখানে আমি অ্যাডভান্স বেইজিয়ান স্পেশাল মডেলিং বলতে একটা জিনিস আছে, সো সেইটা দিয়ে হচ্ছে গিয়ে আমি চেক করার চেষ্টা করেছি যে হচ্ছে কি ভেজিটেশন রিডাকশনের কারণে মেন্টাল হেলথের কি ধরনের হচ্ছে গিয়ে এফেক্ট পায়, এবং খুব ডিস্টিংক্ট কিছু রেজাল্ট আমরা পেয়েছি। সেটা হচ্ছে গিয়ে যে আমরা দেখেছি যে আসলে
এনভায়রনমেন্টের সাথে মেন্টাল হেলথের এফেক্টটা খুব ড্রাস্টিক। সাধারণত আমরা দেখা যায় বিহেভিয়ারাল প্রবলেম গুলোকে সলভ করতে চাই, কিন্তু এনভায়রনমেন্টের দিকে হচ্ছে গিয়ে খেয়ালটা খুব কম করি। বাট আমরা দেখতে পেরেছি যে না, আসলে যখন ভেজিটেশন কভারেজ কমে তখন খুব ড্রাস্টিক্যালি হচ্ছে মেন্টাল হেলথ ইম্প্যাক্ট করে, এবং সেই ইম্প্যাক্ট গুলো আরো বেশি ডিসার্নেবল হচ্ছে গিয়ে যেগুলো একটু সিভিয়ার ফর্মস অফ মেন্টাল হেলথ আর কি। সো বেসিক্যালি আমার রিসার্চ হচ্ছে গিয়ে এই এরিয়া গুলোতেই মানে জাগল করে আর কি। তো এটাই হচ্ছে গিয়ে আমার ইয়ে। এনভায়রনমেন্ট এন্ড মেন্টাল হেলথ, এটা কি জিআইএস দিয়ে কোনো করে করা যায়? হ্যাঁ, মানে আমার রিসার্চ বেসিক্যালি মানে 3টা পার্টে ছিল আর কি। সো আমি জিআইএস, রিমোট সেন্সিং এবং মেশিন লার্নিং, এই 3টা দিয়ে হচ্ছে গিয়ে আমি আমার ভ্যারিয়েবল গুলোকে জেনারেট করেছি। আর সেটার সাথে আমার মেন্টাল হেলথ ডিসঅর্ডার ডেটা সেটটা ছিল হচ্ছে গিয়ে পাবলিক হেলথ অন্টারিও এবং কানাডার আরেকটা আছে রিসার্চ অর্গানাইজেশন। তো ওরা হচ্ছে গিয়ে যে মেন্টাল হেলথ ডেটাটা জেনারেট করেছে, এই দুইটার সাথে হচ্ছে গিয়ে লিঙ্কটা আমি হচ্ছে গিয়ে চেক করেছি ইউজিং জিওস্ট্যাটিস্টিক্স আর কি। মানে যেটা স্ট্যাটিস্টিক্স এর 2টা ব্রাঞ্চ, তো একটা ফ্রিকোয়েন্টিস্ট আর বেজিয়ান। তো আমরা হচ্ছে গিয়ে বেজিয়ান মেথডটাকে ইউজ করেছি স্পেশাল ডায়নামিক্সটাকে চেক করার জন্য। সো ইয়েস, তোমার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে গিয়ে যে খুব ভালোভাবেই মেন্টাল হেলথ এবং জিআইএস অ্যাপ্লিকেশনটা মেন্টাল হেলথের ক্ষেত্রে আসলে অনেক ভ্যাস্ট। এই এরিয়াটা রিলেটিভলি অনেক নতুন। এটা আমার একটা মাস্টার থিসিসে একটা কোয়েশ্চেনই ছিল এটা, যে এটা এখন পর্যন্ত এত আনএক্সপ্লোরড কেন। এটার মেইন কারণটা হচ্ছে গিয়ে যারা এনভায়রনমেন্টালিস্ট, যারা পাবলিক হেলথ এনথাজিয়াস্ট, তাদের হচ্ছে গিয়ে রিমোট সেন্সিং জিআইএস নলেজটা কম। আবার আরেকদিকে হচ্ছে গিয়ে যারা জিআইএস এবং রিমোট সেন্সিং স্পেশালিস্ট, তাদের পাবলিক হেলথ নলেজটা কম আর কি। সো এনভায়রনমেন্ট আর হেলথটাকে যদি একসাথে করতে চাই, তাহলে জিআইএস এবং রিমোট সেন্সিং এর নলেজটা ইজ মানে ভেরি গুড অ্যাসেট আমার মতে। Okay, bhai, let's move on to the question and answer section. And the first question, why do we humans eat or eat? তোমার কথাটা একটু কেটে কেটে আসছে, আরেকবার কি একটু রিপিট করতে পারবে? Yeah, sure, sorry. Why do humans spit, and is it a habit to spit? আচ্ছা, why do humans spit, এই অ্যান্সারটা হচ্ছে গিয়ে বেসিক্যালি 2 ভাগে ভাগ করা যায়। বেসিক্যালি হচ্ছে গিয়ে যদি আমরা বলি যে স্পিটিং কেন করে মানুষ, তাহলে হচ্ছে গিয়ে একটা আছে ভলান্টারিলি করে কিছু, আর একটা হচ্ছে গিয়ে ইনভলান্টারি করে আর কি। সো ইনভলান্টারিলি যখন করে তখন হচ্ছে গিয়ে মানুষের দেখা যায় হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি আমাদের স্যালাইভা প্রডিউসড হচ্ছে, সেই মাধ্যমে হচ্ছে গিয়ে স্পিড প্রডিউসড হচ্ছে, দ্যাটস আ কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু যখন নাকি হচ্ছে গিয়ে ভলান্টারিলি করে, ইচ্ছে করে করে, তখন হচ্ছে গিয়ে এটা মাঝে মাঝে টার্ম করা হয় গ্লিকিং টার্মে আর কি। সেটা হচ্ছে গিয়ে তুমি তোমার যেই গ্ল্যান্ড গুলো আছে ইয়ের মধ্যে, আমাদের মাউথের মধ্যে, সেই গ্ল্যান্ড গুলোকে ফোর্স করে হচ্ছে গিয়ে আমরা তখন স্যালাইভা প্রডিউস করি, এবং সেই প্রোডাকশনের কারণেই হচ্ছে গিয়ে আমরা তখন স্পিড জেনারেট করি আর কি। তো এখন ওয়েদার দিস ইজ আ হ্যাবিট অর নট, এইটা অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডিপেন্ড করে আর কি। কারণ হ্যাবিট জিনিসটাও তো অনেকটা একটু একটা গ্রে এরিয়া টার্ম। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে ধরো আমি একটা জিনিস ফার্স্টে ইচ্ছা করে করে করতেছি, তারপরে কয়েকদিন পরে দেখা যায় হচ্ছে গিয়ে সেই ইচ্ছাটাই এমন একটা ভাবে এমন একটা পর্যায়ে চলে যায় যে সেটা আমি আর ইচ্ছে করে করা লাগে না, সেটা আমার অটোমেটিক্যালি হতে থাকে আর কি। সো বেসিক্যালি এইটা হ্যাবিট নাকি হ্যাবিট না, এটা একটা বড় ধরনের একটা ডিবেট ক্রিয়েট করে হচ্ছে গিয়ে ইন অ্যাবাউট 1600 অর 1700s। তখন ইউরোপে স্পিটিংটা কি হ্যাবিট নাকি হ্যাবিট না, সেটা নিয়ে ভালো পরিমাণে একটা ডিবেট চলে। সো পরে যেটা দেখা যায় যে টু মোস্ট অফ দ্য পিপল স্পিটিংটা তখন হচ্ছে গিয়ে একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যায় আর কি। সো ইটস লাইক হচ্ছে গিয়ে কোনো একটা লোক যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন সে যদি স্পিট করে, তাহলে এটা হচ্ছে গিয়ে মানে দেখা যাচ্ছে গিয়ে যে ইটস এ সাইন অফ হিজ ম্যানলিনেস অথবা ম্যাসকুলিনিটির একটা হচ্ছে গিয়ে সাইন। সো এরকম একটা জিনিস টু সাম এক্সটেন্ট 1700 পর্যন্ত ছিল।
পরে যখন নাকি এটা অনেক কান্ট্রিজ দেখতে পেরেছে যে না, দিস হ্যাজ ডেট্রিমেন্টাল এফেক্টস, এবং এটা হচ্ছে গিয়ে অন্য মানুষদেরকে হচ্ছে গিয়ে ভালোভাবে এফেক্ট করতেছে না, এবং সবাই এটাকে ঠিক মতো পজিটিভলি নিচ্ছে না, তখন হচ্ছে গিয়ে এটাকে হ্যাবিট হিসাবেই আইডেন্টিফাই করা হয়, এবং এটাকে হচ্ছে কি খুব হাইলি ডিসকারেজ করা হয় থ্রু আউট টাইম। সো ইয়া, বেসিক্যালি দিস আর দ্য টু অ্যান্সার্স। তোমার মাইক্রোফোনটা মিউট প্রবাবলি। Thank you very much for the answer. And is there any psychological effect of spitting? সাইকোলজিক্যাল এফেক্টটা কি তুমি যে স্পিড করছে তার রেসপেক্টে জিজ্ঞেস করছো, নাকি হচ্ছে গিয়ে মানে যে দেখছে আর কি, বাইস্ট্যান্ডার? ভাই দুটোটাই মিন করছি, মানে যে স্পিড করছে সেও এবং যারা সারাউন্ডিং এ আছে তারা। প্রথম কথাটা হচ্ছে গিয়ে এই যে আমি যেটা বললাম যে সাইকোলজিক্যাল অ্যানালাইসিসটা যদি আমরা করি, যে হচ্ছে গিয়ে যে মানুষ যারা স্পিড করে, এটা আগে একটা অনেকটা কালচারাল নর্মস এর মতো ছিল, একটা কালচারের মতো ছিল আর কি, যে স্পিড করাটা হয়তো একটা আভিজাত্যের প্রতীক আর কি। কিন্তু এরপরে দেখা গেল যখন নাকি থ্রু আউট দ্য টাইম মানুষ রিয়েলাইজ করতে থাকলো যে এটা ডেট্রিমেন্টাল এফেক্টটাই বেশি এবং এটা নেগেটিভ এফেক্টটাই বেশি, তখন হচ্ছে গিয়ে মানুষ এটা থেকে আস্তে আস্তে সরে আসা শুরু করলো। এবং এই যে আমাদের ডিসকোর্সটা, এই ডিসকাশনটা দেখা যায় হচ্ছে গিয়ে অনেক ডেভেলপড কান্ট্রিজ এর ক্ষেত্রে কিন্তু বেশি একটা প্রযোজ্য না। যেমন আমরা যদি ইউরোপ, তারপরে আমেরিকা, তারপরে হচ্ছে গিয়ে ওইদিকে এশিয়ার কিছু ডেভেলপ কান্ট্রিজ এর দিকে হচ্ছে গিয়ে যাই, দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখবো যে ওইখানের মানুষজন কিন্তু এই লেভেলে হচ্ছে গিয়ে স্পিটিং প্রবলেমটা একটা ইস্যু না, কারণ ওদের ওইরকম ভাবে সাইকোলজিটাকে হচ্ছে গিয়ে থ্রু আউট দিস পাস্ট 100 years অর সো ওইভাবে ডেভেলপ করছে যে হচ্ছে গিয়ে যে এই জিনিসটা করা উচিত না। সো ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে ফার্স্টের দিকে মানে যারা স্পিড করতো তাদের কাছে এই জিনিসটা হচ্ছে গিয়ে খুব বড়াই করা বা একটা খুব পজিটিভ একটা ব্যাপার ছিল। কিন্তু বাইস্ট্যান্ডার যারা নাকি আশেপাশের লোকজন ছিল, তারা যখন নাকি আস্তে আস্তে করে রিয়েলাইজ করতে থাকলো যে দিস ইজ আ ভেরি ডিসগাস্টিং হ্যাবিট, এবং হচ্ছে গিয়ে এইটা তোমার আশেপাশের পরিবেশকে হচ্ছে গিয়ে নষ্ট করছে, তখন বাইস্ট্যান্ডারদের নেগেটিভ সাইকোলজিক্যাল একটা এফেক্ট এসে পড়ে হচ্ছে গিয়ে যারা স্পিটিং করছে তাদের উপরে। সো এই কারণে দেখা যায় হচ্ছে গিয়ে থ্রু আউট দ্য টাইম এইসব কান্ট্রিগুলোতে যারা স্পিড করতো তাদেরও হচ্ছে গিয়ে সাইকোলজিক্যাল যেসব এফেক্ট আছে, সেই মানে সাইকোলজিক্যাল যেই হচ্ছে গিয়ে পার্সপেক্টিভ আছে, ডিফারেন্ট ধরনের পার্সপেক্টিভ আছে থ্রু আউট স্পিটিং, এইটা তখন হচ্ছে গিয়ে আবার চেঞ্জ করা শুরু করলো। ওরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় হচ্ছে গিয়ে এটাকে খুব হাইলি ডিমোটিভেট করা স্টার্ট করলো আর কি। তারপরে হচ্ছে গিয়ে দেখা গেছে কিছু সেলিব্রিটিজ হচ্ছে গিয়ে এখনো দেখা গেছে পাবলিক প্লেসে হচ্ছে গিয়ে স্পিড করছে, করার পরে হচ্ছে গিয়ে তাদের ফলোয়াররা, তাদের হচ্ছে গিয়ে যারা অডিয়েন্স আছে, তারা হচ্ছে গিয়ে খুব মানে খুব বাজেভাবে হচ্ছে গিয়ে সেটার এগেনস্টে রিয়াক্ট করে আর কি। তো এইসব নেগেটিভ রিয়াকশন গুলা, এইসব নেগেটিভ ফিডব্যাক গুলা আলটিমেটলি হচ্ছে গিয়ে যারা স্পিড করে তাদেরকে হচ্ছে গিয়ে মানে এই হ্যাবিটটা থেকে সরে আসতে হচ্ছে গিয়ে হেল্প করে আর কি। সো ইয়েস, তোমার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে গিয়ে যে স্পিটিং এর খুব ভালো পরিমাণ একটা হচ্ছে গিয়ে সাইকোলজিক্যাল এলিমেন্ট আছে। এইটা আগে মানে 1700s এর দিকে, 1600s এর দিকে একটা পজিটিভ ছিল, বাট থ্রু আউট দ্য কোর্স অফ টাইম এটা ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে আসছে। এটা চেঞ্জের মেইন ট্রিগারার হচ্ছে গিয়ে বাই স্ট্যান্ডার্ড, যারা নাকি হচ্ছে গিয়ে সারাউন্ডিং এর মানুষজন, তারা জিনিসটাকে পছন্দ করতে পারে না, এবং তাদের নেগেটিভ ফিডব্যাকটা আলটিমেটলি হচ্ছে গিয়ে যারা নাকি স্পিটিং করে তাদেরকে হচ্ছে গিয়ে চেঞ্জ করতে খুব ভালো পরিমাণ হচ্ছে গিয়ে এনকারেজ করে। সো ইটস ভেরি গুড যে তোমরা হচ্ছে গিয়ে এরকম ধরনের ওয়েবিনার হচ্ছে গিয়ে হোস্ট করছো, কারণ হচ্ছে গিয়ে ইট ইজ শোয়িং পিপল যে এই যে জিনিসটা তুমি করছো সেই জিনিসটা খারাপ। এই ডিসকোর্সটা এখন বাংলাদেশে যে তোমরা স্টার্ট করেছো, দিস ইজ গুড, কারণ এই নেগেটিভ ফিডব্যাকটা যখন নাকি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো যে ইন আ জেনারেল পিকচার, ইন আ ব্রডার পার্সপেক্টিভ হোয়াট ইউ আর ডুইং ইজ রিয়েলি ব্যাড, তো তখন হচ্ছে গিয়ে দেখা যাবে যে যারা নাকি এখন সাবকনসিয়াসলি হচ্ছে গিয়ে নিজেরা নিজেরা না অজান্তেই হচ্ছে গিয়ে স্পিড করে ফেলে এবং এটাকে একটা প্রবলেম হিসাবে আইডেন্টিফাই করে না, তারা অ্যাটলিস্ট জানতে পারবে যে তাদের আশেপাশের মানুষজন এটাকে পজিটিভলি নিচ্ছে না। সো ইয়েস, দ্যাটস দ্য অ্যান্সার। Thank you very much for the answer, Bhaiya, and thank you for appreciating us. And
What is the reason behind spitting when we see a dirty environment? এইটা হচ্ছে গিয়ে কি প্রথমে প্রথম জিনিসটা হচ্ছে গিয়ে আমি যদি আমি মানে জিনিসটাকে যেভাবে ভিউ করি আর কি, আমার পাস্ট নলেজ বেসড অন লাইক বিভিন্ন পেপার টেপার পড়ার পরে আর কি, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন নাকি একটা খুব বাজে এনভায়রনমেন্ট দেখি তখন বডি হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি কিছু ধরনের একটা একটা নেগেটিভ রিয়াকশন প্রডিউস করে আর কি। সেই নেগেটিভ রিয়াকশনের মধ্যে একটা হচ্ছে গিয়ে স্পিটিং করা। এটার কারণটা হচ্ছে গিয়ে যে আমি বললাম না যে একটা সময় ছিল মানুষ যখন নাকি ইউজ টু ছিল হচ্ছে গিয়ে স্পিটিং ওয়াজ আ ফর্ম অফ শোয়িং ইউর ডিসগাস্ট। মানে হচ্ছে গিয়ে দেখা যেত হচ্ছে গিয়ে মানে এটা আগেকার দিনে যখন নাকি এত রুলস এন্ড রেগুলেশন এত স্ট্রিক্ট ছিল না, তখন স্পিটিং এট দ্য পারসন ইউ হেট ওয়াজ আ ফর্ম অফ প্রোটেস্ট। সো এরকম ভাবে ইভলভ হতে হতে দেখা গেছে হচ্ছে কি আমরা যখন নাকি কোনো ডিসগাস্টিং জিনিস দেখি, উইচ ইজ লাইক এ ব্যাড এনভায়রনমেন্ট অথবা হচ্ছে কি একটা ডার্টি এনভায়রনমেন্ট, তখন ওই ডিসগাস্টের রেসপন্স হিসাবে হচ্ছে গিয়ে বডি মাঝে মাঝে হচ্ছে গিয়ে স্পিড প্রডিউস করে। এটা হলো একটা। আর আরেকটা হচ্ছে গিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে গিয়ে যে বাই নেচার আমরা মানুষ হচ্ছে গিয়ে দেখা যায় কিছু কিছু মানুষ আছে হচ্ছে গিয়ে যে একটা জিনিস একটা জায়গা অপরিষ্কার, একটা জায়গা হচ্ছে গিয়ে ডার্টি, আমাদের একটা অভ্যাসই থাকে হচ্ছে গিয়ে এটাকে আরেকটু ডার্টি করে দিয়ে যায় আর কি। যেমন মনে করা হচ্ছে গিয়ে তুমি যদি আশেপাশে দেখো হচ্ছে গিয়ে এরিয়াটা হচ্ছে গিয়ে একটু আনক্লিন, এখানের মধ্যে হচ্ছে গিয়ে পলিথিন টলিথিন পড়ে আছে, তাহলে তুমি যে চিপস খাচ্ছ সেই চিপসের প্যাকেটটা হচ্ছে গিয়ে তুমি তখন ওইখানে ফেলে দিবা। কিন্তু তুমি যদি আবার দেখো যে হচ্ছে গিয়ে এই এরিয়াটা খুব ক্লিন, তখন তুমি হচ্ছে গিয়ে তোমার হাতের চিপসের প্যাকেটটা ওই ক্লিন এনভায়রনমেন্টে ফেলতে হচ্ছে গিয়ে তোমার একটু দ্বিধাবোধ কাজ করবে, একটু সংকোচ কাজ করবে। সো ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে প্রথমটা যেটা বললাম যে এটা একটা অটোমেটিক রেসপন্স বডি থেকে। আর সেকেন্ড পার্টটা হচ্ছে গিয়ে মোর লাইক ইন্ডিভিজুয়ালিস্টিক পার্সপেক্টিভ, যে আমরা যখন একটা বাজে এনভায়রনমেন্ট দেখি তখন আমাদের একটা মাথায় এই জিনিসটাই কাজ করে, এটাকে আরেকটু ময়লা করে দিয়ে যায়। তখন মানুষ চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, আমি তো অনেকক্ষণ ধরে স্পিড চাপায় রাখছি, আমি হচ্ছে গিয়ে এখানে জাস্ট থুতুটা ফেলে যাই আর কি, স্পিড করে যাই। সো এই কারণে হচ্ছে গিয়ে আরেকটা কারণ আর কি, ব্যাড এনভায়রনমেন্টে আমাদের আশেপাশে আসলে হচ্ছে কি আমরা একটু স্পিড করতে মোটিভেটেড হই আর কি। একটা হচ্ছে কি ইনভলান্টারিলি, আবার মাঝে মাঝে হচ্ছে ভলান্টারিলি আর কি। তো এই হচ্ছে জিনিসটা। আচ্ছা ভাই, এটা কি এমন হতে পারে যে আমরা ধরেন কোনো টেস্টি স্টাফ দেখি খাবার, তখন আমাদের মুখে স্যালাইভা চলে আসে, আবার যখন কোনো ডার্টি এনভায়রনমেন্ট দেখি তখনও কিন্তু স্যালাইভাটাই আসে এবং আমরা এটাই স্পিট আউট করতেছি? হ্যাঁ, এটাতে কি, এটা কেন? এইটা হচ্ছে গিয়ে কি প্রথমের যে এক্সাম্পলটা দিয়েছো সেটা হচ্ছে গিয়ে অনেকটা ডাইজেশন রিলেটেড আর কি। সো তোমার ডাইজেশনের যে কিছু মানে ডিস্টিংটিভ কিছু হচ্ছে গিয়ে প্রসেস আছে। সো আমরা যখন নাকি কোনো কিছু খাই, ফার্স্ট ফর্ম হচ্ছে গিয়ে মেকানিক্যালি হচ্ছে গিয়ে ফুডটাকে ব্রেকডাউন করে, তারপরে হচ্ছে গিয়ে স্যালাইভা হচ্ছে গিয়ে সেটাকে যে সেকেন্ড লেয়ারে ব্রেকডাউন করে বা সেটাকে হচ্ছে কি স্মুদেন আপ করে, যেন হচ্ছে গিয়ে আমাদের স্টমাক পর্যন্ত জিনিসটা রিচ করতে পারে আর কি। সো সেই ক্ষেত্রে স্যালাইভাটা হচ্ছে গিয়ে বডি অটোমেটিক্যালি প্রডিউস করে, এবং অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট থ্রু আউট দ্য ডে 24 আওয়ার্স এর মধ্যে রিসার্চ যেটা বলে যে 1 to 2 লিটার্স অফ স্যালাইভা প্রডিউসড হয় আর কি বডি মাউথে। সো সেই ক্ষেত্রে এটা একটা অটোমেটিক রেসপন্স। আর আমি কিছুক্ষণ আগেই তোমার কোশ্চেনের অ্যান্সারে যেটা বললাম আর কি, যে কোনো কিছু যখন ডিসগাস্টিং দেখি আমরা, তখন উই হিউম্যানস হ্যাভ ইভলভড ইন দ্যাট ওয়ে, যে হচ্ছে গিয়ে আমাদের তখন হচ্ছে গিয়ে ইচ্ছা করে হচ্ছে গিয়ে টু শো আওয়ার ডিসগাস্ট, এবং আমরা ওইভাবেই ইভলভ হয়েছি যে আমাদের ডিসগাস্টটা শো করার একটা রিয়াকশন অথবা একটা মেকানিজম হচ্ছে গিয়ে স্পিটিং। সো এই কারণে হচ্ছে ব্যাড এনভায়রনমেন্ট দেখলে হচ্ছে গিয়ে আবার আর একটা স্পিড হয় আর কি। সো যেই দুইটা প্রসেসের কথা আমি এর আগে বললাম, যে একটা ভলান্টারি প্রসেস আর একটা ইনভলান্টারি প্রসেস, তো এইটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য ইনভলান্টারি প্রসেস আর কি। আমাদের কন্ট্রোলে নেই, কিন্তু ডিসগাস্টিং কিছু দেখলে উই টেন টু লাইক হ্যাভ অ্যান আর্জ টু স্পিক। তো এটা হচ্ছে জিনিস। Thank you, Bhaiya. It was a very beautiful explanation. Bhaiya, how does betel leaf and chewing tobacco increase spitting problems? বিটেল লিফ আর চিউইং টোবাকো। সো এই যে কিছুক্ষণ আগে যে তুমি যে কোশ্চেনটা করলা, এইটার অ্যান্সারও এটার সাথে এইভাবে কোরিলেট করা যায়, যে তুমি যখন নাকি হচ্ছে গিয়ে মুখে কিছু দিবে, তখন বডি অটোমেটিক্যালি সেটাকে কনসিডার করবে হচ্ছে কি তুমি সেটা খাচ্ছ,
অথবা খেতে যাচ্ছ। সো ওই ডাইজেস্টিভ রেসপন্স হিসাবেই হচ্ছে গিয়ে তখন কিন্তু কি করবে, সে স্যালাইভা প্রডিউস করা স্টার্ট করবে আর কি। আর রিসার্চ টু সাম এক্সটেন্ট বলে যে এই দুটো জিনিসের মধ্যে হচ্ছে গিয়ে এরকম ধরনের কেমিক্যাল সাবস্টেন্স আছে যেগুলো হচ্ছে গিয়ে এই স্যালাইভা স্টিমুল্যান্ট, যেগুলো হচ্ছে গিয়ে স্যালাইভারি গ্ল্যান্ডস, তারপরে হচ্ছে গিয়ে আর বাকি যেসব গ্ল্যান্ডস গুলো ইনভলভড আর কি এই স্পিড প্রোডাকশনে, তাদেরকে স্টিমুলেট করে হচ্ছে গিয়ে স্পিড প্রডিউস করছে। এই কারণে হচ্ছে গিয়ে দেখা যায় যে এই বিটল লিফ এবং টোবাকো যারা হচ্ছে গিয়ে চিউ করে, তাদের হচ্ছে গিয়ে টু সাম এক্সটেন্ট অন্য এভারেজ মানুষের থেকে হচ্ছে গিয়ে স্পিড প্রোডাকশনটা হচ্ছে গিয়ে রিলেটিভলি বেশি হয় আর কি। সো ইয়া, দ্যাটস দ্য থিং। ভাই আমরা ইউজুয়ালি স্পিটিং প্রবলেম গুলো কিন্তু আমরা ওয়ালে দেখতে পাই, এবং এগুলা ম্যাক্সিমামে বিটেল লিফের লিকুইড টাইপের। আর তো আমরা কি বিটেল লিফ অথবা চিউইং টোবাকো ব্যান অথবা রিডিউস করতে পারি সেল করার, যেটা স্পিটিং প্রবলেম রিডিউস করবে? আসলে কি ব্যান কথাটা তো খুবই ড্রাস্টিক, মানে হচ্ছে গিয়ে এইখানে আবার অনেক মানে অ্যান্সারের ডেপথটা হচ্ছে গিয়ে অনেক ডিফারেন্ট দিকে চলে যায় আর কি। মানে অ্যান্সারটা অনেক মানে আরো ব্রডার পার্সপেক্টিভ থেকে অ্যান্সারটা করতে হবে। কারণ প্রথম কথা হচ্ছে গিয়ে কে কোন জিনিসটা করছে, এটা হচ্ছে মানে এখানে একটা হার্ম প্রিন্সিপাল বলতে একটা জিনিস কাজ করে, যে আনলেস এন্ড আনটিল তোমার সারাউন্ডিং এর কেউ হচ্ছে গিয়ে কোনোভাবে হার্ম না হচ্ছে, তুমি হচ্ছে গিয়ে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ইউ ক্যান ক্যারি আউট দ্যাট অ্যাকশন। সো ব্যান করাটা আমার কাছে মনে হয় না ইটস এ সলিউশন। কারণ তুমি হচ্ছে গিয়ে যদি বেটল লিফ অথবা টোবাকো চিউ করতে পারো উইদাউট স্পিটিং, উইদাউট মেকিং ইয়োর সারাউন্ডিং এনভায়রনমেন্টস ডার্টি, তাহলে হচ্ছে কি আমার মনে হয় না যে ব্যান করাটা হচ্ছে গিয়ে এত বেশি জরুরি। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ইটস মোর লাইক রেইজিং ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস, যে হচ্ছে গিয়ে যে প্রতিটা মানুষ বুঝবে যে না, আমি যেখানে সেখানে স্পিড করাটা হচ্ছে গিয়ে একটা খুবই বাজে জিনিস। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তুমি সেটা বিটেল লিফ আর টোবাকো চিওয়ারই হও, আর তুমি হচ্ছে গিয়ে একটা এরকম জেনারেল একটা পাবলিক হও, মানে তোমার কনসিয়াসনেসটাই হচ্ছে গিয়ে তোমাকে স্টপ করা উচিত এইসব জিনিস, এইসব অ্যাকশন করার থেকে আর কি। সো ইন দ্যাট কেস ব্যান করে সলিউশন আনাটা হচ্ছে গিয়ে আমার মনে হয় না বেশি একটা যৌক্তিক আর কি এই ক্ষেত্রে। Thank you very much for the answer, Bhaiya. Bhaiya, what are the negative environmental impacts of spitting? মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট অথবা ফিজিক্যাল এনভায়রনমেন্টের উপর এটা কেমন ইম্প্যাক্ট ফেলবে? আসলে কি 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 এইগুলো নিয়ে হচ্ছে গিয়ে এখন পর্যন্ত কোনো মানে এত ইনডেপথ স্টাডি নেই আর কি, যে ন্যাচারাল এনভায়রনমেন্ট অথবা ফিজিক্যাল এনভায়রনমেন্টে হচ্ছে গিয়ে কি ধরনের এফেক্ট করে, বা ওয়েদার দেয়ার ইজ এনি ডাইরেক্ট এফেক্ট আর কি। কারণ হচ্ছে গিয়ে দুটো জিনিস একটা আছে, যে কোনো একটা জিনিস কোরিলেটেড থাকতে পারে, কিন্তু সেটা যে একটা কজাল ফ্যাক্টর সেটা ডিটারমাইন করাটা কিন্তু মাঝে মাঝে অনেক টাফ। বিশেষ করে এনভায়রনমেন্টের ক্ষেত্রে আরো টাফ, কারণ হচ্ছে গিয়ে অনেক মাল্টি ডিমেনশনাল ফ্যাক্টর কাজ করে। ফর এক্সাম্পল, এখন আমি যদি নেগেটিভ ইম্প্যাক্ট অফ স্পিটিং নিয়ে ইয়ে করতে চাই, মানে তোমার কোশ্চেনটাকে অ্যান্সার করতে চাই, তাহলে তুমি সিম্পল ভাবে যদি ভাবো যে তুমি একটা জায়গায় স্পিড করলে, কেউ সেকেন্ড আরেকজন মানুষ যে সে যখন নাকি দেখবে যে এখানে স্পিড প্রথম একজন করে গেছে, সেই সেকেন্ড পার্সনটা হচ্ছে গিয়ে তখন হচ্ছে গিয়ে চিন্তা করবে যে না, প্রবাবলি ইট ইজ ওকে টু স্পিড হিয়ার। এখানে হয়তো আমি যদি স্পিড করি তাহলে আই উইল নট বি ফাইন্ড, আই উইল নট বি পানিশড, আই উইল নট বি ফ্রাউন্ড আপন। সো সে হচ্ছে গিয়ে তখন এনকারেজড হবে হচ্ছে গিয়ে এখানে আমি স্পিড করে যাই। ওই জায়গাটাতে যখন নাকি স্পিড করা হয় তখন হচ্ছে গিয়ে দেখা যায় আরেকজন এসে মনে করবে যে ওকে, ইট ইজ ওকে ফর মি টু থ্রো মাই চিপস প্যাকেট দেয়ার। তো তখন হচ্ছে গিয়ে সে ওইখানের মধ্যে ওর এমটি চিপসের প্যাকেটটা হচ্ছে গিয়ে ফেলে যাবে। এইভাবে করে আলটিমেটলি থ্রু আউট দ্য টাইম যখন নাকি জিনিসটা অ্যাকুমুলেট করতে থাকবে, ওই পুরো পরিবেশটাই হচ্ছে গিয়ে তখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে এইটা বলাটা খুবই টাফ যে এইখানে স্পিড করার কারণেই ওই জায়গাটা হচ্ছে গিয়ে তোমার এত
মানে জায়গাটা হচ্ছে গিয়ে পুরো ময়লা হয়ে গেছে আর কি। কিন্তু এই জিনিসটা আবার উল্টাটাও হতে পারে যে ওই জায়গাটা ময়লা ছিল দেখেই কেউ ওইখানে এসে হচ্ছে গিয়ে স্পিড করেছে আর কি। সো নেগেটিভ এফেক্ট অবশ্যই আছে টু সাম এক্সটেন্ট, বাট সেটা কতটুকু আছে এবং সেটা হচ্ছে গিয়ে মানে স্পিডিং এর কারণে হচ্ছে গিয়ে তোমার ন্যাচারাল এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্ট কতটুকু ড্যামেজ হচ্ছে, আমার কাছে মনে হয় হচ্ছে গিয়ে যে এই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে ইটস লাইক future research question, এবং this should be like looked upon into more details আর কি, greater details. So yeah, এটা হচ্ছে জিনিসটা। Okay, thank you very much, Bhaiya, for the answer. Bhaiya, the SARS-CoV-2 virus that causes COVID-19, এটা কিন্তু আমাদের স্যালাইভা বা স্পিটিং এর মাধ্যমেও যে ছড়াতে পারে। সো আমরা যদি, ডু ইউ বিলিভ দ্যাট স্টপিং স্পিটিং উইল স্টপ ইট স্প্রেড? এগেইন কোশ্চেনটা হচ্ছে গিয়ে মানে অনেক ব্রড, যে স্টপিং কোভিড-19 SARS-CoV-2, ঠিক আছে? সো সেই জায়গায় স্পিটিংটা হচ্ছে গিয়ে হ্যাঁ ওয়ান অফ দ্য এলিমেন্টস, কারণ হচ্ছে গিয়ে WHO গাইডলাইন্স হচ্ছে গিয়ে রেসপিরেটরি ড্রপলেটস এর মাধ্যমে এই ভাইরাসটা ছড়াতে পারে আর কি। তো রেসপিরেটরি ড্রপলেটস হচ্ছে গিয়ে যে কোনো ভাবে প্রডিউস হতে পারে, ইট ক্যান বি বাই স্নিজিং, ইট ক্যান বি বাই কফিং, ইট ক্যান বি বাই স্পিটিং। So yes, stopping spitting is one of the ways to reduce the transmission of SARS-CoV-2, কিন্তু এইটার মানে যে স্পিটিং স্টপ করার কারণেই যে SARS-CoV-2 হচ্ছে গিয়ে স্টপ হয়ে যাবে, এই জিনিসটা হচ্ছে গিয়ে বলাটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় না মানে অ্যাপ্রোপ্রিয়েট। বাট এখন যে সিচুয়েশন, পুরো কোভিড সিচুয়েশন যেটা, সেটাতে হচ্ছে গিয়ে এনিথিং দ্যাট উইল লাইক রিডিউস ইউর এক্সপোজার, সেটাই হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে ফলো করাটা হচ্ছে গিয়ে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সো ইন দ্যাট কেস যদি স্পিটিং এর কারণে হচ্ছে গিয়ে ইভেন 3% অথবা 5% রিডাকশনও হয় ট্রান্সমিশনে, তাহলে তুমি যদি হচ্ছে গিয়ে 16 কোটি জনগণের কথা চিন্তা করো বাংলাদেশে, অথবা যে কোনো কান্ট্রিজে হচ্ছে গিয়ে মিলিয়নস অফ সিটিজেনের কথা চিন্তা করো, 2% or 5% রিডাকশন ইন ট্রান্সমিশন কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সো সেই ক্ষেত্রে হ্যাঁ, মানে স্পিটিং হেয়ার এন্ড দেয়ার ইন ওপেন স্পেসেস অর ইন পাবলিক, এটা স্টপ করলে আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ট ট্রান্সমিশন রিডাকশনটা অবশ্যই পসিবল, কারণ যেহেতু দেয়ার আর লাইক কংক্রিট সলিড এভিডেন্সেস যে রেসপিরেটরি ড্রপলেটস এর মাধ্যমে হচ্ছে গিয়ে এই ভাইরাসটা ট্রান্সমিশন হয়। সো ইয়া, দ্যাটস দ্য থিং। হ্যাঁ, রেসপিরেটরি ড্রপলেট আর স্পিটিং এটা কি একই সঙ্গে কোরিলেট করা যায়? মানে জিনিসটা হচ্ছে কি রেসপিরেটরি ড্রপলেটস হচ্ছে গিয়ে যে কোনো ড্রপলেট দ্যাট ইজ লাইক উইথ গ্রেটার দেন 5 to 10 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। তো সেই ড্রপলেট গুলোকেই সাধারণত রেসপিরেটরি ড্রপলেট হিসাবে বলা হয়, মানে আইডেন্টিফাই করা হয় WHO গাইডলাইনে আর কি। 5 মাইক্রোমিটারের নিচে যেগুলো আছে সেগুলোকে হচ্ছে গিয়ে সাধারণত অ্যারোসল বলা হয় অথবা ড্রপলেট নিউক্লিয়াই। সো এখন স্পিটিং হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য ফর্মস, ওয়ান অফ দ্য অ্যাকশনস বাই উইচ ইউ expel respiratory droplets into the air. সো এটার সাথে কোরিলেট করা যায় আর কি, ইট ইজ ওয়ান অফ দ্য অ্যাকশন। আর অন্যগুলো হচ্ছে গিয়ে যেটা বললাম যে স্নিজিং থাকতে পারে, কফিং থাকতে পারে, তুমি হাঁচি দিলেও হচ্ছে গিয়ে রেসপিরেটরি ড্রপলেটস বের হতে পারে, কফ করলেও হচ্ছে গিয়ে, কাশি দিলেও হচ্ছে গিয়ে বের হতে পারে। সো স্পিটিং হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য অ্যাকশনস বাই উইচ রেসপিরেটরি ড্রপলেটস গেট আউট ইনটু দ্য এয়ার আর কি, এই হচ্ছে জিনিসটা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য অ্যান্সার ভাইয়া। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের, হাউ স্পিড ট্রান্সমিশন ডিজিজেস ফ্রম ওয়ান স্পেসিস টু অ্যানাদার স্প্রেড ইন দ্য এনভায়রনমেন্ট? এইটা নিয়ে এখন পর্যন্ত হচ্ছে গিয়ে কোনো কংক্রিট সলিড এভিডেন্স নাই, কারণ স্পিসিস টু স্পিসিস ট্রান্সমিশন হচ্ছে গিয়ে সাধারণত অনেকগুলো পাথওয়ে থাকে। সো এটা হচ্ছে গিয়ে ডাইরেক্টলি বলা যায় না। যেমন হচ্ছে গিয়ে একটা থিওরি হচ্ছে যে ব্যাটের থেকে হয়তোবা SARS-CoV-2 হচ্ছে হিউম্যানস এ জাম্প করেছে আর কি। সো সেখানে হচ্ছে বলা হচ্ছে যে কেউ হয়তোবা ওইরকম ইনফেক্টেড একটা ব্যাট খেয়েছিল, সেখান থেকে হচ্ছে গিয়ে সেটা জাম্প করেছে হচ্ছে গিয়ে ব্যাটের থেকে হচ্ছে গিয়ে হিউম্যানসে। আবার ঠিক সেম ওয়েতে হচ্ছে গিয়ে আমার একটা রিসার্চ ছিল ভিসুয়াল লেশমানাইসিস নিয়ে। সো কালাজ্বর যেটা বাংলাদেশের ময়মনসিংহ, তারপরে হচ্ছে গিয়ে ওই ডিস্ট্রিক্টটা গাজীপুর, এইসব ডিস্ট্রিক্টে হচ্ছে গিয়ে খুব এন্ডেমিক এটা। সো সেই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে গিয়ে
এই ডিজিজটার ট্রান্সমিশনটাও হচ্ছে গিয়ে হয় মাঝে মাঝে তোমার আরেকটা ভেক্টরের মাধ্যমে আর কি, স্যান্ডফ্লাই ভেক্টরের মাধ্যমে হচ্ছে গিয়ে ইনফেক্টেড একটা স্পিসিসকে হচ্ছে গিয়ে কামড় দিল, সেখান থেকে হচ্ছে গিয়ে প্যাথোজেনটা নিয়ে হিউম্যানে ট্রান্সমিট করে আর কি। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে স্পিটিং এর মাধ্যমে এক স্পিসিস থেকে আরেক স্পিসিসে ট্রান্সফার করে, এই জিনিসটা আমার কাছে মনে হয় খুবই উইক একটা লিঙ্ক। সো এটা নিয়ে কোনো সলিড রিসার্চ নেই, এটা নিয়ে কোনো সলিড ফাইন্ডিং অ্যাটলিস্ট আমি পাইনি। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে পসিবলি এই ট্রান্সমিশনটা হওয়ার চান্সেস খুব লো, আমার কাছে যেটা মনে হয় আর কি, বেসড অন এক্সিস্টিং ভাই লিটারেচার। হিউম্যান বিংস এর ক্ষেত্রে তো ট্রান্সমিশনটা কত র্যাপিড হতে পারে স্পিডিং এর কারণে? সো ইন দ্যাট কেস এটা স্পিসিস টু স্পিসিস কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনটা স্পিসিস টু স্পিসিস হবে না, কারণ স্পিসিস টু স্পিসিস বললে হচ্ছে গিয়ে বোঝা যায় হচ্ছে গিয়ে এক স্পিসিস থেকে আরেক স্পিসিস আর কি। তো তুমি যদি বলো যে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন কতটুকু হবে, সেটা নিয়ে হচ্ছে গিয়ে লিটারেচারে খুব বড় ধরনের একটা ডিসএগ্রিমেন্ট কাজ করে। যেমন ইউরোপের দিকে, ইউকের দিকে যখন নাকি টিউবারকিউলোসিস এপিডেমিক হয়, তখন খুব ওয়াইড স্প্রেড ভাবে হচ্ছে ওরা স্পিটিং ইন পাবলিক ব্যান করে। তো তখন হচ্ছে গিয়ে বলা হতো যে হ্যাঁ, টিউবারকিউলোসিস স্প্রেডের জন্য হচ্ছে গিয়ে স্পিটিং একটা খুব বড় ধরনের ফ্যাক্টর হিসাবে কাজ করে আর কি। কিন্তু পরে দেখা যায় হচ্ছে গিয়ে দেয়ার আর সাম রিসার্চেস যারা নাকি বলে যে না, স্পিটিং ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ আ বডিলি ফ্লুইড, যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে একদম অ্যাক্টিভলি এক ডিজিজ এক হিউম্যান থেকে আরেক হিউম্যানে হচ্ছে গিয়ে ট্রান্সফার্ড হবে আর কি। সো সেই ক্ষেত্রে এইটা নিয়ে কিছু ধরনের ডিসএগ্রিমেন্ট আছে, যে হচ্ছে গিয়ে আসলে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন স্পিটিং এর থ্রুতে হচ্ছে গিয়ে কতটুকু স্ট্রং। কিন্তু ইয়েস, দেয়ার আর এনাফ এভিডেন্স যেটা নাকি বলে যে এই জিনিসটা করা উচিত না, কারণ করলে হচ্ছে গিয়ে ইউর রিস্ক অফ এক্সপোজার হচ্ছে গিয়ে বাড়তে পারে। সো জিনিসটা অ্যান্সারটা হচ্ছে গিয়ে ন্যারো ডাউন করে এইভাবে যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে রিস্ক অফ ক্যাচিং আ ডিজিজ, আর একটা হচ্ছে গিয়ে যে একদম ডাইরেক্টলি ক্যাচিং আ ডিজিজ আর কি। সো তোমার রিস্ক মিনিমাইজেশন হচ্ছে গিয়ে মাঝে মাঝে একটা বড় একটা টার্গেট থাকে, যে তুমি এক্সপোজারটা কমাবা ওই ডিজিজে। সো তুমি যদি স্পিটিংটাকে কমাও, তাহলে এই যে কিছুক্ষণ আগে যেটা আমরা কথা বলছিলাম SARS-CoV-2 নিয়ে, রেসপিরেটরি ড্রপলেটস এর মাধ্যমে যেসব ইনফেকশনস গুলা, যেসব ডিজিজ গুলা হচ্ছে গিয়ে ছড়ায় মানুষের মাঝে, সেই রিস্ক অফ এক্সপোজারটা তুমি কমাইতে পারতেছো আর কি। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ গেইন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল। এই কারণে হচ্ছে গিয়ে স্পিটিংটা কমানো উচিত আমার মতে, টু লাইক প্রিভেন্ট হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন অফ ডিজিজেস। বাট আমি আগে থেকেই বলে রাখছি যে এখানের মধ্যে হচ্ছে গিয়ে সায়েন্টিফিক কমিউনিটির মাঝে কিছুটা ডিসএগ্রিমেন্ট কাজ করে, যে ওয়েদার অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এটা কতটুকু এফেক্টিভ আর কি, এটা হচ্ছে জিনিসটা। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। ভাইয়া এটা তো গেল যে সিক পারসন যদি স্পিড করে তাহলে সেটা ট্রান্সমিট করতে পারে, কিন্তু যদি কোনো হেলদি পারসন স্পিড করে তাহলে কি অন্য মানুষরা নেগেটিভলি ইম্প্যাক্টেড হতে পারে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। কারণ ফার্স্টের দিকে আমাদের ডিসকাশনে আমরা যেটা বলতেছিলাম আর কি, যে হচ্ছে গিয়ে এই জিনিসটা মানে এই জিনিসটা হচ্ছে গিয়ে মানে দেখা গেছে থ্রু আউট দ্য টাইম মানুষের খুব ভালোই নেগেটিভ রেসপন্স আর কি জেনারেট করেছে, যে ইট ইজ সামথিং পিপল ডাজন্ট লাইক। সো এই কারণে হচ্ছে গিয়ে আলটিমেটলি দেখা গেছে যে এই যে আগে একটা কালচার ছিল যে স্পিটিং করাটা হচ্ছে গিয়ে একটা আভিজাত্যের প্রতীক, স্পিটিং করাটা হচ্ছে গিয়ে একটা মানে ইটস ওকে টু স্পিট হিয়ার এন্ড দেয়ার, এই জিনিসটা হচ্ছে গিয়ে আলটিমেটলি হচ্ছে গিয়ে থ্রু আউট দ্য টাইম চেঞ্জ হয়ে আসছে। সো নট অনলি আ সিক পারসন, যদি একটা তোমার কথা মতো একটা হেলদি পারসন অথবা একটা জেনারেল একটা নর্মাল পারসন হচ্ছে গিয়ে জেনারেল নর্মাল একটা হেলদি পারসন যদি স্পিড করে, ইট হ্যাজ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য পিপল ইন হিজ সারাউন্ডিংস। সো সেই কারণে হচ্ছে গিয়ে এই জিনিসটা করাটা ইটস নট আ গুড আইডিয়া আর কি। ভাইয়া কানাডা অথবা ওয়াটারলু ইউনিভার্সিটির আশেপাশে মানুষকে স্পিটিং নিয়ে কনসার্ন? আমি আসলে এইটাকে এইখানে ইস্যু হিসাবেই দেখি নাই আর কি কখনো, যে হচ্ছে গিয়ে কেউ স্পিড করবে এই জিনিসটা মানে হচ্ছে কি মানে হেয়ার এন্ড দেয়ার, এটা মানে চিন্তাই করা যায় না। আমি আজকে 2 বছরে আমি এটা দেখিনি আর কি। এবং আমি যখন নাকি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম ডিবেটের কারণে, যখন নাকি হচ্ছে গিয়ে বিভিন্ন কান্ট্রিতে যাওয়া হতো আর কি, আমি ইউরোপের কোনো কান্ট্রিতেও দেখি নাই যে হচ্ছে গিয়ে যে এরকম স্পিডিং টিডিং করে। আমি সিঙ্গাপুরে খুব
স্ট্রিক্ট রেগুলেশন দেখেছিলাম, মানে এটা দেখে আমি যা বুঝলাম যে ওদের ওইখানে হয়তো বা প্রবলেমটা এক্সিস্ট করে এবং ওরা এটা কন্ট্রোল করতে যাচ্ছে। ওরা খুব স্ট্রিক্টলি জায়গায় জায়গায় হচ্ছে গিয়ে দিয়ে রাখছে যে হচ্ছে গিয়ে তুমি যদি পাবলিক প্লেসে হচ্ছে স্পিড করো, দেন হচ্ছে গিয়ে ইউ উইল বি সাবজেক্টেড টু $5,000 ফাইনস। সো সেই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে গিয়ে যে এইসব ডেভেলপ কান্ট্রিজ লাইক কানাডা, এইসব জায়গায় স্পিডিং প্রবলেমটা হচ্ছে গিয়ে আমার দেখা মতে অ্যাটলিস্ট আমি যেসব জায়গাগুলোতে গিয়েছি সেসব জায়গার মধ্যে হচ্ছে গিয়ে মানুষ আসলে করে না, এবং এটাকে হচ্ছে গিয়ে এইটা ওদের কালচারটাই এরকম ভাবে ডেভেলপ করে ফেলা হয়েছে যে পাবলিক প্লেসে হচ্ছে গিয়ে স্পিড করতে হয় না, এটা হচ্ছে জিনিসটা। Okay, thank you very much for the answer. Let's move to the next question. What steps should we take to extend to set up cans only for speeding across our country? আমি যদি হচ্ছে গিয়ে তোমার আমার জাস্ট কিছুক্ষণ আগে দেওয়া প্রিভিয়াস অ্যান্সারটা থেকে এক্সটেন্ড করি আর কি। আমি এইসব কান্ট্রিতে হচ্ছে গিয়ে খুব কম জায়গায় দেখেছি হচ্ছে গিয়ে যে স্পিড করার জন্য কোনো জায়গায় ক্যান আছে বা ইয়ে আছে। মানে স্পিড তুমি যদি হচ্ছে গিয়ে ডেফিনেশনটা দেখো, ইটস লাইক ফোর্সিবলি লাইক গেটিং ইউর স্যালাইভা আউট অফ ইউর মাউথ। ওকে, সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইটস নট আ নেসেসিটি সব জায়গায়। সো তুমি হচ্ছে গিয়ে জায়গায় জায়গায় ক্যান বসাবা, কত জায়গায় বসাবা? বাংলাদেশ তো একটা বিশাল জায়গা, 16 কোটি জনগণ আছে। সো সেই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে প্রজেক্টটা কি আদৌ ফিজিবল, যে মানে হচ্ছে গিয়ে তুমি কত ডেন্সলি হচ্ছে গিয়ে সে জায়গায় ক্যান বসাতে পারবা বা ইয়ে করতে পারবা? সো এইগুলো আমাদের হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস আসা উচিত। এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল রিয়েলাইজেশন আসা উচিত যে আমরা হচ্ছে গিয়ে পাবলিক প্লেসে এখানে সেখানে স্পিড করব না। আমাদের যদি স্পিড করা লাগে উই উইল গো টু আ ওয়াশরুম এন্ড দেন লাইক ডু ইট। কিন্তু এই ক্যান সেট আপ, তারপরে অন্যান্য ধরনের মেজার্স, আমার কাছে মনে হয় না এগুলো একটা ফিজিবল অপশন। কারণ তোমার যদি হচ্ছে গিয়ে এখন তুমি যদি ক্যান সেট আপ করতে চাও, কথার কথা, তুমি যদি হচ্ছে গিয়ে 1 কিলোমিটার অন্তর অন্তর হচ্ছে গিয়ে যদি ক্যান বসাতে চাও আর কি, সেক্ষেত্রে তোমার যদি হচ্ছে গিয়ে এখন স্পিডিং আর্জটা আসে, তুমি কি সেটাকে চাপায় রাখবা 1 কিলোমিটার যেয়ে তারপরে নেক্সট স্পিড করার জন্য? সো ইটস নট আ ফিজিবল অপশন আর কি আমার মতে। সো সেই ক্ষেত্রে স্পিডিং ক্যান এর ফিজিবিলিটিটা আমার কাছে মনে হয় যে ফ্রম আ পাবলিক হেলথ প্ল্যানিং পার্সপেক্টিভ এইটা বেশি একটা স্ট্রং না আর কি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি, এটা জিনিসটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। ভাই, স্পিটুন কি কোনো একটা মেজার হতে পারে যে স্পিডিং কন্ট্রোল করার জন্য? ওই যে এগেইন হচ্ছে গিয়ে তুমি স্পিডনের কথা বলো, তারপর স্পিড ব্যাকস এর কথা বলো, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে দিয়ে কাউকে স্টপ করা পসিবল কিনা আমি জানি না। আমার কাছে মনে হয় না যে পসিবল। কারণ স্পিডন তো সাধারণত ইউজ করে হচ্ছে গিয়ে যারা মনে করো বেটেল লিফ অথবা চুইং টোবাকো এরা ইয়ে করে, অথবা যাদের হচ্ছে গিয়ে এক্সেসিভ স্যালাইভা প্রোডাকশনের হচ্ছে গিয়ে প্রবলেম আছে। সো যাদের ওইরকম ধরনের প্রবলেম আছে দে মাস্ট কনসাল্ট টু ফিজিশিয়ান, একটা ডক্টরের কাছে হচ্ছে গিয়ে কনসালটেশন করাটাই হচ্ছে গিয়ে বেটার। কিন্তু ফর জেনারেল পাবলিক, যেটা নাকি আমাদের দেশে প্রবলেম, যে জেনারেল পাবলিকই হচ্ছে গিয়ে স্পিডিংটাকে হচ্ছে গিয়ে একটা প্রবলেম হিসাবে আইডেন্টিফাই করে না। সো তাদেরকে হচ্ছে গিয়ে তুমি স্পিড ব্যাকস অথবা স্পিডন দিয়ে হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে পারবা বা ক্যান বসায় কন্ট্রোল করতে পারবা, আমার কাছে মনে হয় না যে দ্যাট ইজ পসিবল আর কি। এখানে ইন্ডিভিজুয়াল রিয়েলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আচ্ছা ভাই, এটা যদি আমরা মরালিটি হিসেবে নেই যে স্পিড করা যাবে না, বা তাহলে কি এটা রিডিউস করা যাবে এবং এনভায়রনমেন্ট ক্লিন রাখা যাবে তখন? এক্স্যাক্টলি, দিস ইজ দ্য পয়েন্ট। এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ব্যাপারটা। আমার কাছে মনে হয় হচ্ছে গিয়ে যে এখন বাংলাদেশ এবং অন্যান্য ডেভেলপিং কান্ট্রিজ যেসব জায়গার মধ্যে স্পিডিংটা এখন একটা বড় ইস্যু, সে জায়গায় এই মোরালিটি ডেভেলপমেন্ট, সেলফ রিয়েলাইজেশন, এই জিনিসগুলোতে হচ্ছে কি এখন ফোকাস করা উচিত আর কি। অ্যাজ মানে তুমি যদি এখন কথার কথা যে তুমি পুরা বাংলাদেশে স্পিড ক্যান বসায় হচ্ছে গিয়ে কুলাইতে পারবা না, কিন্তু এখন যদি তুমি এরকম হয় যে এই যে এখন যেমন ওয়েবিনার একটা হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখি বিভিন্ন সময়ে পাবলিক হেলথ অ্যাড হয় বিভিন্ন ধরনের, যেমন ধরো এই SARS-CoV-2 নিয়ে হচ্ছে গিয়ে গভর্নমেন্টের থেকে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস রেজিং হচ্ছে গিয়ে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। তো ঠিক সেম ভাবে হচ্ছে গিয়ে যদি এরকম
মানুষের মোরালিটিটাকে হচ্ছে গিয়ে আরো এনহ্যান্স করার জন্য, সেলফ রিয়েলাইজেশন আরো বাড়ানোর জন্য হচ্ছে গিয়ে যদি এরকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো স্পেসিফিক্যালি ফোকাসড অন স্পিটিং করা হয়, তাহলে আমার মনে হয় যে এই প্রবলেমটাকে রিডিউস করা পসিবল। এবং যেহেতু there are studies that shows যে স্পিটিং এর সাথে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অথবা হচ্ছে গিয়ে ডার্টি এনভায়রনমেন্ট হওয়ার একটা কোরিলেশন এক্সিস্ট করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার মোরালিটি ডেভেলপমেন্ট, সেলফ রিয়েলাইজেশন, সেলফ অ্যাওয়ারনেস, এইসব প্রোগ্রামের মাধ্যমে, এইসব ইনিশিয়েটিভের মাধ্যমে হচ্ছে গিয়ে এই প্রবলেমটাকে রিডিউস করা হচ্ছে গিয়ে পসিবল। Okay, thank you very much for the question answer there. And this is the last question probably, and it is how much important it is to study and change in behavior in order to maintain a neat and clean environment. Can we take an initiative about making people know how not to spit here and there through community work like going from door to door, which we do for family planning or overall health? ইয়েস, কিন্তু সব জায়গায় গিয়ে কি তোমার একটা পাবলিক হেলথ একটা প্রবলেম যদি হয়, সে পাবলিক হেলথ প্রবলেমে হচ্ছে গিয়ে তুমি যদি একটা ইন্টারভেনশনের কথা চিন্তা করো, সেই ইন্টারভেনশনটা তোমাকে হচ্ছে গিয়ে দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে গিয়ে ইট হ্যাজ টু বি কস্ট এফেক্টিভ, আরেকটা হচ্ছে গিয়ে তুমি যে ইনভেস্টমেন্টটা করবা সেই ইনভেস্টমেন্টের থেকে হচ্ছে গিয়ে যে তোমার বেনিফিটটা আসবে, সেই বেনিফিটটা হচ্ছে গিয়ে কতটুকু ড্রাস্টিক আর কি, সেই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখা লাগে। সো ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে তোমার ফ্যামিলি প্ল্যানিং এর সাথে স্পিডিং এর প্রবলেমটাকে ওয়ে করা লাগবে প্রথমে, করে তারপরে ইভালুয়েট করা লাগবে যে ওয়েদার গোয়িং ডোর টু ডোর is a good option অথবা whether going door to door and making people aware is a feasible option। এর থেকে আরো ইনোভেটিভ মেথড এখন অলরেডি বের হয়েছে, যেমন হচ্ছে গিয়ে একটা অলরেডি তোমরাই করছো যে ওয়েবিনার, দিস ইজ আ গুড ওয়ে টু লাইক স্প্রেড দিস নলেজ টু পিপল। তারপরে হচ্ছে গিয়ে এখন বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আছেন, তাদের হেল্প নেওয়া যেতে পারে, কারণ হচ্ছে গিয়ে তাদের একটা বিশাল ফলোয়ার বেস কাজ করে। তারা যদি এই জিনিসটা নিয়ে কথা বলে মোর অ্যান্ড মোর, তাহলে হচ্ছে গিয়ে মানুষ অ্যাটলিস্ট অ্যাওয়ার হবে যে এই জিনিসটা প্রবলেমেটিক। বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে টেলিভিশন চ্যানেল আছে, টিভি চ্যানেলস আছে, যেগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একদম রুরাল এরিয়াস পর্যন্ত হচ্ছে গিয়ে রিচ করে। ফর এক্সাম্পল বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, এইসব চ্যানেলগুলোতে যদি হচ্ছে গিয়ে এরকম যে লোকাল পিপলরা যেইভাবে মেসেজ গুলোকে হচ্ছে একসেপ্ট করে, যেভাবে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের লোকাল ডায়ালেক্ট ইউজ করে, বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে ওই লোকালিটিজ এর হচ্ছে গিয়ে সেটিং ইউজ করে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের টার্গেটেড অ্যাড বানানো যায়, টার্গেটেড হচ্ছে গিয়ে ক্যাম্পেইন করা যায়, দ্যাট উড বি মোর এফেক্টিভ। কারণ হচ্ছে গিয়ে তুমি ইন্ডিভিজুয়াল ডোর টু ডোর দিয়ে কুলাইতে পারবা না, সেই এইসব ইনিশিয়েটিভের মাধ্যমে ইউ টার্গেট আ জেনারেল ম্যাস অফ পিপল সাইমালটেনিয়াসলি। এবং তখন হচ্ছে গিয়ে এফেক্টটা তুমি যদি এটা থ্রু আউট দ্য টাইম মেনটেন করতে পারো, ফর এক্সাম্পল 3 ইয়ার্স, 4 ইয়ার্স অথবা 5 ইয়ার্স, যেন মানুষ কনস্ট্যান্টলি এই মেসেজটা পায় যে ডোন্ট like make your environment dirty, don't speed out in public, it's a health concern, ঠিক আছে, it's like destroying your surrounding environment। তখন দেখা যাবে হচ্ছে গিয়ে এই এফেক্ট আরো বেশি আসবে as opposed to like going door to door and stuff। Okay, that's a type of personal question I have, and that is, what is the difference you have seen in your Waterloo University and the other universities of Bangladesh, like Dhaka University or other universities, that fascinates you there but not in Bangladesh? এটা কি তোমার জাস্ট স্পিটিং পার্সপেক্টিভে নাকি হচ্ছে গিয়ে মানে ইন জেনারেল? ক্লিনলিনেস পার্সপেক্টিভে। আচ্ছা, ক্লিনলিনেস পার্সপেক্টিভে যদি আমি বলি, তাহলে হচ্ছে গিয়ে আমি আমি যেটা দেখছি, আমার যেটা পার্সোনাল রিয়েলাইজেশন, যে কোনো ইউনিভার্সিটিরই হচ্ছে গিয়ে, কারণ আমার তো জাস্ট পাবলিক ইউনিভার্সিটি না, আমি ডিবেটের কারণে দেখা গেছে প্রাইভেট ইউনিভার্সিটিতেও প্রচুর যাওয়াটা হয়েছে আর কি। ইন জেনারেল ইউনিভার্সিটি স্টুডেন্টস আর মাচ মোর কনসার্নড অ্যাবাউট লাইক দিস পার্সোনাল হাইজিন, তারপরে এনভায়রনমেন্ট অ্যান্ড স্টাফ। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি এই আমার দেশীয় ইউনিভার্সিটি এবং আমার এখানের বিদেশি ইউনিভার্সিটি, এই দুইটার মাঝে হচ্ছে গিয়ে স্টুডেন্টদের ডিফারেন্স হচ্ছে গিয়ে ওরকম রিমার্কেবল ভাবে পাইনি। কারণ হচ্ছে কি আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল যখন
একটা ইউনিভার্সিটি লেভেলে আসে তখন সে হচ্ছে গিয়ে মাচ মোর অ্যাওয়্যার অফ দ্য প্রবলেমস ইন হিজ অর হার এরিয়া। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সে ওইরকম ভাবে মেনটেন করে চলার চেষ্টা করে আর কি, পরিষ্কার পরিচ্ছন্নতা। তারপরও কিছু তো হচ্ছে গিয়ে থাকবে, মানে হচ্ছে গিয়ে কিছু ধরনের ডেভিয়েশন তো থাকবেই, কিছু ধরনের মানুষ তো থাকবেই যারা হচ্ছে গিয়ে একটু কেয়ার করবে না, যাদের ওই সেন্সটা একটু কম কাজ করে। সো ইন দ্যাট কেস আমার কাছে যে ডিফারেন্সটা মনে হয়েছে, যে কারণে হচ্ছে গিয়ে ক্লিনলিনেসের ডিফারেন্সটা হয়তো বা ক্রিয়েট হয় আমাদের দেশীয় ইউনিভার্সিটির ক্যাম্পাস এবং বিদেশি ইউনিভার্সিটির ক্যাম্পাস, সেটা হচ্ছে গিয়ে এই যে কিছু কয়েকজন মানুষ যারা নাকি ডেভিয়েটেড থাকে তাদেরকে কিভাবে অথরিটি ডিল করতেছে আর কি। সো দেখা যায় হচ্ছে কি এখানে যদি কেউ এরকম কাজ করে যে পরিবেশটাকে ময়লা করতেছে, ক্যাম্পাস পুলিশ সাথে সাথে এসে হচ্ছে গিয়ে ওরা ফাইন করে ফেলবে। এবং হচ্ছে গিয়ে এমনও আছে হচ্ছে গিয়ে ওকে মনে করো প্রক্টোরিয়াল অফিসে নিয়ে যাবে, তারপরে হচ্ছে গিয়ে অনেক ধরনের স্ট্রিক্টলি ডিল করবে। সো এই মনিটরিংটা যদি আমাদের ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে গিয়ে আরেকটু স্ট্রেনথেন করা হয়, তাহলে এই যে গুটি কয়েক মানুষের জন্য হচ্ছে গিয়ে পরিবেশটা যে নষ্ট হয়ে থাকে, এই জিনিসটা তখন আর হবে না। সো আমি যদি সামারাইজ করি আমার অ্যান্সারটা, তাহলে হচ্ছে গিয়ে ইন জেনারেল সব স্টুডেন্টকে, আমি যদি মেজরিটি স্টুডেন্টকে হচ্ছে গিয়ে কনসিডার করি, তাহলে আমি কোনো ধরনের ডিফারেন্স পাই না। ওই একটা দুইটা হচ্ছে গিয়ে একটু বেতাল মানুষজন থাকেই, দেশেও আছে বিদেশেও আছে, কিন্তু বিদেশে হচ্ছে গিয়ে মনিটরিংটা বেশি এবং হচ্ছে গিয়ে খুব স্ট্রিক্টলি ডিল করা হয়। এই কারণে এরা হচ্ছে কি ওই বাকি মেজরিটির জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াইতে পারে না, যেটা আমাদের দেশে স্ট্রেনথেন করলে আমার মনে হয় সেটাও সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। ভাই, ডু ইউ হ্যাভ এনি, আপনাদের কোনো ওয়েল উইশার্স আমাদের জন্য বা কোনো মেসেজ ফর আস? হ্যাঁ, মানে ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ আর কি। সো মানে ফার্স্ট তুমি যখন নাকি মানে আমি যখন দেখলাম যে এই ইয়েতে আর কি যে তোমাদের এইটা মনে হয় একটা সিরিজ হিসাবে যাচ্ছে আর কি, যে অন্য জি। বিভিন্ন স্পিটিং এর বিভিন্ন ডাইমেনশন তোমরা হচ্ছে গিয়ে কভার করার চেষ্টা করছো। ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। কারণ হচ্ছে গিয়ে অনেক জিনিসপত্র আছে বাংলাদেশে এখনো আমরা হচ্ছে গিয়ে, মানে আমাদের দেশে তো অনেক ধরনের পাবলিক হেলথ প্রবলেম আছে। সো সেই প্রবলেম গুলোর ক্ষেত্রে, মানে সেই প্রবলেম গুলোর কারণে আমরা হচ্ছে গিয়ে অনেক প্রবলেমকে হচ্ছে গিয়ে ওভারলুক করার চেষ্টা করি, কিন্তু যেগুলো নাকি ওভারলুক করার উচিত না, কারণ একটা পর্যায়ে সেটা যে অনেক বড় ধরনের প্রবলেম হিসাবে মানে দাঁড়ায় যায় আর কি। যেমন এখনো আমাদের দেশে হচ্ছে গিয়ে মেন্টাল হেলথ ইজ নট আ বিগ ইস্যু আর কি। এখন এটা নিয়ে ডিসকোর্স স্টার্ট হয়েছে, কারণ দেখা শুরু হয়েছে যে না, এখন মেন্টাল হেলথ এপিডেমিকের দিকে হয়তো বা আমাদের কান্ট্রি হচ্ছে গিয়ে যাচ্ছে আর কি। সো ঠিক সেম ওয়েতে হচ্ছে গিয়ে এই যে স্পিটিং ইস্যুটা হয়তো এখন আমাদের মনে হইতে পারে যে ইন দ্য ব্রডার পিকচার এটা হয়তো একটা ছোট প্রবলেম, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা একটা ছোট প্রবলেম। এবং এটা নিয়ে ডিসকোর্স শুরু করাটার এখনই সময়, যেটা তোমরা করেছো, এবং ইটস আ ভেরি প্রেজ ওয়ার্দি ইনিশিয়েটিভ। কারণ একটা প্রবলেম বিশাল বড় ফুলিয়ে ফাঁপিয়ে বড় করার পরে ওইটাকে সলভ করার থেকে, ওইটা যখন নাকি হচ্ছে গিয়ে একদম ডেভেলপমেন্ট স্টেজে আছে, সেই সময় যদি প্রবলেমটাকে সলভ করা যায়, তাহলে হচ্ছে গিয়ে সেটা পরে বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় না আর কি। সো ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ ফ্রম ইউর পার্ট, অ্যান্ড লাইক থ্যাংক ইউ ফর দ্যাট। Welcome, ভাই, and thank you very much for attending this show and webinar. And it was really good to have you with us. And we hope that we are going to have more sessions with you. Likewise. That's all for today. Thank Thank you. you very much. Thank you, everyone. Bye. Okay. Bye. Assalamu alaikum. Walaikum assalam.